ময়দানে ভোটের হাওয়া ডিবেট নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুরে, অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভায়। আমার বাদিকে রয়েছে বিজেপির কর্মকর্তারা এবং ডান দিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এবং আমি এই মুহূর্তে শাসক দল তৃণমূলের কাছেই যাব। যে আমরা দেখেছি যে গত যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু আশানুরূপ ফল হয়নি তৃণমূল কংগ্রেসের। এবছর কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে পৌঁছাবেন আপনারা? আগের যে বিধানসভা নির্বাচন সেখানেও আপনারা উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছিলেন, কিন্তু আশানুরূপ ফল হয়নি। এবছর কি বার্তা নিয়ে যাবে? এবছরের বার্তা উন্নয়ন নিয়েই যাবো এবং উন্নয়নটা আরো বেড়েছে, শ্রীবৃদ্ধি ঘটেছে। 14 বছরে বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, বিষ্ণুপুর আমরা পরাস্ত হয়েছি বারবার, কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলাকে তিনি তার আশীর্বাদের হাত থেকে কখনো হাতছাড়া করেননি। উল্টে আরো বেশি করে বিষ্ণুপুরের উন্নয়নে তিনি কাজ করেছেন এবং আপনি দেখতে পাবেন বিষ্ণুপুরে আপনারা ঘোরেন তাহলে বিষ্ণুপুরের উন্নয়নটা চোখে দেখা যায়। ফলে এটাই আমাদের এজেন্ডা, এটাতেই মানুষকে আমরা ভোটের বাজারে যাব এবং আমরা আশা রাখি এবার তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উঠবে। আচ্ছা, বিষ্ণুপুরে কি সত্যি উন্নয়ন হয়েছে, কি বলবেন? ওই যে ঘোরার কথাটা বললেন না, ওটা রাস্তার উপরে নাচতে নাচতে ঘুরতে হবে আর কি, ঠিক আছে? মানে রাস্তার অবস্থা এমন সুন্দর আর কি। 7টা বাঁধে যান, সেখানে গিয়ে দেখবেন যে পানা পুকুরে পরিণত হয়েছে, ঠিক আছে? বাঁধ আর নেই, কারণ বাঁধের যে মাটি আর কি, তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা কাটমানি খেয়ে ওই বাঁধের মাটি বুঝিয়ে দিয়ে আপনার কথা জমি করে বিক্রি করে দিয়েছে। এই উন্নয়ন অবশ্যই দেখতে পাবেন আপনি। এছাড়াও আমি আপনাকে বলছি, ডাম্পিং গ্রাউন্ড হয়েছে, কেন্দ্রীয় সরকারের 6.5 কোটি টাকা দিয়েছে, কিন্তু আজও হয়নি। আচ্ছা, রাস্তায় আপনি টয়লেট গুলো যে দেখে আসুন যে অন্তত 10 মিটার দূর থেকে তার গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যাবে, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন নেই। এই উন্নয়ন অবশ্যই হয়েছে, কোনো চিন্তা নেই। আগামী দিনে এই উন্নয়নের জবাব বিষ্ণুপুরের মানুষ দেবে। আচ্ছা, যে উন্নয়নের গুলো বলে একদম কটাক্ষ করলেন, আপনারা কি বলবেন? উনি কটাক্ষ করতে পারেন, কিন্তু অদ্ভুত ভাবে দেখুন, আপনারা সাংবাদিক কোনোদিন বিষ্ণুপুর পৌরসভায় ওদের ডেপুটেশন দিতে দেখতে পেলেন না, কোথাও শ্বেতপত্র প্রকাশ করতে দেখতে পেলেন না। এতই যদি ওনাদের মনে হচ্ছে বিষ্ণুপুর উন্নয়ন হয়নি, ঢেকুরডুম ভাবে যেতে হচ্ছে, ওনাদের রথটা কিন্তু ওই বিষ্ণুপুরে ঢেকুরডুম রাস্তা হয়ে তারপরে গেছে। ওই রথের লোক হয়নি সেটা আমাদের দায় নয়। হ্যাঁ, তাহলে ওনাদের অ্যাক্টিভিটিস থাকতো, বিরোধী দলের তো একটা অ্যাক্টিভিটিস থাকে। উনি তো শ্বেতপত্র চাইতে পারতেন, উনি ডেপুটেশন দিতে পারতেন। বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধানকে নিশ্চয়ই তাদের 2জন কাউন্সিলর আছে, তাকে তো কিনে নেয়নি। তারা প্রতিবাদ জানানো কেন, যদি এত অনুন্নয়ন হয়েছে বিষ্ণুপুরে? আর বিষ্ণুপুরে কাজটা হয়েছে, উনি পানাপুকুরটাকে যেমন হাইলাইট করছেন, ওনাদের আইনজীবী ওই যারা আটকানোর চেষ্টা করছে যমুনা তার হয়ে লড়ছেন, আর লালবান্তার উল্লেখ করতে পারছেন কেন? ওইখানটা গেলে কিন্তু উন্নয়ন আটকে যাচ্ছেন। লালবান্ধা আপনারা যাচ্ছেন না, সত্যি লালবান্ধটাকে কেন অ্যাভয়েড করছেন? লাল বাঁধের 8.5 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, যেখান থেকে তৃণমূল কংগ্রেস কাটমানি খেয়ে লাল বাঁধকে যে সাইজ ছিল, যে এরিয়া ছিল, সেটা অনেক কমে গেছে। এবং আজকে ডেটে বিষ্ণুপুরের ধারে পাশে চাষিদের কাছে খবর নেন 80 টাকা করে প্যাকেট আলু বিক্রি হয়েছে। যে আলু তৈরি করতে গেলে আমাদের যে 25,000 থেকে 30,000 টাকা 1 বিঘাতে খরচা হয়, আজকে ইনকাম হচ্ছে 6 থেকে 7,000 টাকা। আর এবং লাল বাঁধেরই কথা বললাম কি, প্রত্যেক যতগুলো রাস্তাঘাট দেখছেন, যা ডেভেলপমেন্টের কাজ দেখছেন, পৌরসভার কাজ দেখছেন, বেতন দেখছেন, এখানে যে ভাইরা আছে তারাও তো অনেক উন্নয়ন হয়নি এরকমই বলছে। বিষ্ণুপুরের উন্নয়ন হচ্ছে, মানুষেরা দেখতে পাচ্ছে যে এত 18টা জেলার মধ্যে আজকে আমাদের বিষ্ণুপুরে যে শপিং মল থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য যেটা করে দেওয়া হচ্ছে, আজকে সিনেমা হল থেকে শুরু করে বিভিন্ন যে মানে আমরা কিন্তু বিষ্ণুপুরের মানুষ দিদির হাতে কিছু তুলে দিতে পারিনি, কিন্তু দিদি কিন্তু বারবার উন্নয়ন মানেই আমাদের পর্যটনের শহর, আমাদের এই শহরের জন্য সুভাষ প্রেসিডেন্ট হাসপাতাল, সব কিছু দিদি কিন্তু আমাদের ঢেলে সাজিয়ে দিয়েছে। যে বিষ্ণুপুর আমাদের প্রাণের শহর, যেমন তেমন দিদির কাছেও একদম এই টেরাকোটার মন্দির থেকে শুরু করে এই ঐতিহ্যকে দিদি ধরে রাখার জন্য লড়াই করছে, করবে, এবং বিষ্ণুপুরে জয়ের পতাকা উঠছে, উঠবে। তৃণমূল কংগ্রেস না জিতলেও কিন্তু উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস। না না, আমি তো আপনাকে বললাম যে এই কথাটা শুনে খুব ভালো লাগলো। শুনুন ভাই, কন্যার সময় একজন বললেন যে আমরা পিসির হাতে কিছু তুলে দিতে পারিনি, মানে পিসির হাতে কিছু তুলে দিলে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে পিসি আর ভাইপো খালি দেওয়ার জন্য তৈরি আছে আর কি, ঠিক আছে? এটা খুব ভালো জিনিস। আর ওই লালবাঁধের কথা বলছেন, পর 4টে ছেলে মারা গেছে, সিভিল ডিফেন্সের কর্মীরা কোথায় ছিল, তাদের ট্রেনিং কোথায়? আমি নিজে জিডি করেছি, যদি এখানে তৃণমূল কংগ্রেসের ভাই একটু আমাকে সময় দেন, অন্তত মাস পিটিশন করা আছে এসডিও কে, কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকে সেখানে 4টে তরতাজা প্রাণ চলে গেছে। কি করছেন পৌরসভায়, কি করছেন এখানকার এসডিও, কি তাদের প্রশাসন? কেন সিভিল ডিফেন্সের লোকদের আপনার ট্রেনিং দেওয়া হয় না? একটা অক্সিজেন মাস্ক নেই, একটা ডুবুরির পোশাক নেই, কি একটা জাল নেই, একটা স্পিড বোট নেই। এরা বলছেন উন্নয়নের কথা। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা করবে বিষ্ণুপুরের তথা পশ্চিমবঙ্গের উন্নয়ন। মানুষের জীবন নিয়ে খেলছেন। তো দেখুন, মানে বিপক্ষ দল বা কিছুটা নিচে বিপক্ষ দল বা বিরোধীরা এই কথা বলতেই পারেন, কিন্তু আপনি যদি সার্বিকভাবে দেখেন বিগত 15 ইয়ার্সের 15 বছরের তথ্যের উপর ভিত্তি করে, তবে অবশ্যই দেখতে পাবেন দিদির
ওই উন্নয়নের জোয়ারের দিকগুলো আপনি দেখুন। মানে শিক্ষা ঘাটে কি অবস্থা ছিল এবং স্বাস্থ্যে কি অবস্থা ছিল বিগত বামফ্রন্টের সময়ে, এবং মানে বিরোধীরা যে কথা বারবার উত্থাপন করছেন, উত্থাপনের কি মানে দূরদর্শিতা জানি না বা দিক নির্দেশ জানি না। বিরোধী দলনেতা থেকে শুরু করে মানে বিরোধীরা বারে বারেই মুখ্যমন্ত্রীকে তার যথাযথ সম্মানটুকু প্রদান করেন না, দেন না, তার চেয়ারকে সম্মান জানান না, এক কথা। এবং দ্বিতীয়ভাবে আপনি দেখুন মানে কিছুক্ষণ পূর্বে যে আপনাকে উত্থাপন করলাম শিক্ষা খাতের কথা বা স্বাস্থ্যের কথা, বামফ্রন্টের সময়কালীন কি ছিল এবং বর্তমান পরিস্থিতিতে মানে বাংলার পরিস্থিতির উপর নজর রাখুন। বা যদি আপনি মুখ্যমন্ত্রীকে আপনারা সম্মান করেন না বলছেন। মুখ্যমন্ত্রী দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে যে কাজ করেছে সারা দেশ দেখেছে, আর আমরা সম্মান করি না? কোথায় করি না? আমার কথা হচ্ছে এসব শুনুন, উনি যেটা বললেন, আমার কথা হচ্ছে প্রথম কথা শুনুন। আমার আদিবাসীদের পায়ের তলায় রাখে বিরোধী দলনেতা বলেছেন। বিরোধী দলনেতা মানে রাম মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতির নিমন্ত্রণ হয় না, এখন আদিবাসী প্রেম দেখাচ্ছেন। আমি এবার বলছি, আজকে যারা বিজেপির দাদারা আমাদের বিষ্ণুপুরের উন্নয়ন নিয়ে, পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে কটাক্ষ করছেন, আমি সেই দাদা ভাইদের কাছে যে একটু সার্ভে করে দেখতে বলবো দিদির উন্নয়নে কতজন গা ভাসিয়েছেন, এবং আগামী দিনে এই যে তারা রথযাত্রা করছে, এই রথে চাপবে অমিত শাহের সঙ্গে আদানি আম্বানিরা, আর ওরা ওই ছুটতে পায়ের তলে কুলাটি করবে। সেই কুলাটি গুলো কাটাতে আমার দিদির সুপার স্পেশালিটি হসপিটালে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যাবে। আপনারা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবেন, রথযাত্রায় আপনাদের ছুটতে কুলাটি হবে, এরকমই বলছেন। না, কুলাটি তো হওয়ার মতো রাস্তা করে দিয়েছে, তো কুলাটি হবে না কেন? ঠিকই বলেছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে যদি শিক্ষা ক্ষেত্রে কথা বলছেন না, 26,000 ছেলের চাকরি চলে গেছে, চুরি হয়েছে চাকরিটা। একদিন বলেছে মুখ্যমন্ত্রী ওএমআর সিট কোথায়, এত কথা বলেন, ওএমআর সিট কোথায়? যে দপ্তরে প্রত্যেকটা জায়গাতে চুরি হয়, প্রত্যেকটা জায়গাতে। মুখ্যমন্ত্রীর একটা লোক নেই যে জেল দেখে আসেনি, প্রত্যেক দপ্তরের লোক একবার করে জেল ঘুরে এসছেন। সেইখানকার মুখ্যমন্ত্রী, আমার কথা হচ্ছে তার হয়ে এরা বলছেন ওএমআর সিট কোথায়? ওরা বলছে না, ওরা বলছে সুপ্রিম কোর্টকে, বিচারপতিকে, সুপ্রিম কোর্টের ইয়েকে পর্যন্ত আপনারা কিনে নিয়েছেন, এবং মানুষের জীবনকে শুধু 26,000 বলবেন না, ওর পেছনে 1 লাখ মানুষ আছে। কারণ একটা বাড়িতে একটা ছেলের চাকরি মানে তার বাবা মা বউ সন্তান সন্ততি সবাই সেই চাকরিটার উপর বিচার করে বেঁচে থাকে। কি করে হয় একটা ছেলে বা একটা মেয়ে 8 বছর সার্ভিস করার পর কোন কেন্দ্রীয় সরকার, কোন সুপ্রিম কোর্ট এরকম ভাবে রায় দিতে পারে যে তার চাকরিটা চলে যাবে? 1 লাখ মানুষের জীবনকে আপনারা বিপন্নতার মধ্যে ফেলেছেন, আপনাদের লজ্জা পাওয়া উচিত। বিপন্নতার মধ্যে ফেলেছেন 1 লাখ মানুষের জীবন। দেখুন, কোর্টের বিরুদ্ধে এভাবে কথা সাধারণত কেউ বলে না। আমি আপনাকে পরিষ্কার বলছি, জুডিশিয়ারিকে এইভাবে আক্রমণ আমার কথা হচ্ছে করা উচিত নয়। আমি যতটুকু জানি যে এটা আইনত অপরাধ। আপনি সমালোচনা, কিন্তু সুপ্রিম কোর্টের লয়ার বিক্রি হয়ে গেছে, এটা আইনত অপরাধ। একমাত্র তৃণমূল কংগ্রেস তারা কেউ বলতে পারেন, মানে বাকি সবাইকে তো প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে তো ব্যতিব্যস্ত করে তুলেছে, কিনে নিয়েছে। একমাত্র জুডিশিয়ারি যে জায়গায় যে মানুষ বিচার পাচ্ছে, সেই বিচারের জায়গাটাতে নষ্ট হয়, তার জন্য এরা এরকম আক্রমণ শুরু করে। জুডিশিয়ারির জায়গা আজকে আমার কথা হচ্ছে, জুডিশিয়ারি একমাত্র জায়গা যেখানে আমার কথা হচ্ছে এরা মানে মানুষ বিচার পায়। যখন জুডিশিয়ারি এদের ফেভারে বিচার দেয় তখন বলে এরা ভালো, যখন জুডিশিয়ারি এগেনস্টে যায় তখন এরা বলে জুডিশিয়ারিটা বিক্রি হয়ে গেছে। এ তো কোথায় আমার কথা হচ্ছে যে আজকে জুডিশিয়ারি। আমি একটা প্রশ্ন করি, এই যে চাকরি নিয়ে কথা বলছেন, তো এদের একটা জিনিস আমি খুব সমর্থন করছি, ওই চাকরি চাই বাংলা কথাটা এত সুন্দর ওরা বলেছে না, আমার বিরাট পছন্দ হয়েছিল যে চাকরি সত্যি বাংলা চায়। তৃণমূলের নাই খারাপ দল, আমরা ছেড়ে দিন, ওরা তো ভালো দল। 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, বাংলা 200টা ছেলেও চাকরি পেয়েছে, তো কেন্দ্রীয় সরকার চাকরি আপনারা দিতে পেরেছেন কি? আমার কথা হচ্ছে যে দিদি যে হিসেব দিয়েছেন, চাকরি দিয়েছেন, সেটা কি সিভিক ভলেন্টিয়ারের চাকরি? একটা পার্মানেন্ট চাকরি দেখান না। একটা পার্মানেন্ট চাকরি দেখাতে পারবে না। মোদিজি তো গোটাটাই প্রাইভেটাইজেশন করছে, এবং সব রেলটাকে গোটা বিক্রি করে তো উনি প্রাইভেটাইজেশন গোটা দেশটা বিক্রি করে, সিভিল হোক যাই হোক, হসপিটালে হোক, চাকরি তো দিয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? সব থেকে উচ্চ স্তরে যারা বসে আছে তারা কি করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? মানে হসপিটালে যারা চাকরি করছে তারা কি সব হসপিটালের চাকরি করছে না প্রাইভেট কন্ট্রাকচুয়াল করছে? একবার ওনাদেরকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, ওনাদের প্রাইভেটাইজেশনের কথা বলছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের ভূ ভবিষ্যৎ কোথায়। চাকরির ক্ষেত্রে মাধ্যমিক লেভেল বলুন, উচ্চ মাধ্যমিক লেভেল বলুন, গ্রাজুয়েশন লেভেল বলুন, প্রত্যেক মাসে যারা ফর্ম ফিল আপ করেন তারা জানেন প্রত্যেক মাসে রেলওয়ের এনটিপিসি পরীক্ষা হচ্ছে। এখন গ্রুপ ডির ভ্যাকেন্সি চলছে,
আপনি 3 মাস পরেই দেখবেন পরীক্ষা, লক্ষ লক্ষ ভ্যাকেন্সি বছরে হচ্ছে, যারা পড়াশোনা করছে তারা পাস করছে। তবে তৃণমূলের মতন নয় কি 15 বছরে 15টা ভ্যাকেন্সি হয়নি, 2-3টা ভ্যাকেন্সি হলো, সেটাও বিক্রি করে দিয়েছে। যে 26,000-এর কথা নিয়ে দিদি কাঁদছেন, আপনি স্টেশনে এটিপি মেশিন গুলো বসিয়ে বেকার ছেলেকে বসাচ্ছেন কেন? বেকার ছেলেকে বসাচ্ছেন কেন? ওখানে কোথায় স্টেশনে লোক কোথায়? লোক কোথায়? শুনুন, পশ্চিম বাংলাতে আজকে যে পশ্চিম বাংলা প্রফেসর তৈরি করতো, যে পশ্চিম বাংলা থেকে সায়েন্টিস্ট বেরোতো, যে পশ্চিম বাংলা থেকে নোবেল জয়ী বেরোতো, আজকে শুধু পর্যায়ী শ্রমিক বেরোয় এবং চাষিরা নিজের শস্যের দাম পায় না। চাষিরা বারবার বলছেন দাদা আগে আগে আমার নিজের জেলার কথা বলুন, উনি বলছেন যে পশ্চিম বাংলার কথা। আজকে বাঁকুড়া জেলা কতটা উন্নত, আজকে বিষ্ণুপুরের ছেলে মেয়েরা কতটা উন্নত, আজকে হাই স্কুল ইংলিশ মিডিয়াম হয়ে গেল, সেটা নিয়ে কথা বলছেন না কেন সেটা প্রশ্ন করুন। স্কুল নিয়ে কথা বলছেন। যারা বিষ্ণুপুর নিয়ে বড় বড় বলছে যে শপিং মল হয়েছে, সিনেমা হল হয়েছে, 3টা সিনেমা হল এই মুহূর্তে বন্ধ আছে। বিষ্ণুপুরে 3টা সিনেমা হল বন্ধ হয়েছে তৃণমূল শাসনে। বিষ্ণুপুরে কলকারখানা বন্ধ হয়েছে তৃণমূল শাসনে। বিষ্ণুপুরে শিল্পাঞ্চল বন্ধ হয়েছে এই তৃণমূলের ওনারা একটা কথা বললেন শিক্ষা খাতে। ওনারা কি জানেন, ওনাদের সেই বোধটা আছে কিনা আমার জানা নেই, যে শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সমস্ত কারণ ব্যক্তিগত মালিকানার সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তার দায় কোনো সরকার নেই, তাহলে ওনাদের সরকারের টাকা দিয়ে চালাতে বলুন। দিয়েছে আরটিআই অধিকার তো আছে, আরটিআই অধিকার সবার আছে। আরটিআই করে জানতে পারে বিধায়ক তার উন্নয়ন তহবিলের টাকা কি করেছে। আজকের কথা বলছেন, বিষ্ণুপুর পৌরসভা থেকে মাসে 65 লক্ষ চুরি করছিল, সেটা আরটিআইয়ের মাধ্যমে যখন বেরোলো, বাড়ি বাড়ি থেকে হামলা করলো তৃণমূল বিষ্ণুপুরের গুন্ডারা। খবর নেন, বুম্বা ছেড়েজির বাড়িতে গিয়ে এনারাই ভাঙচুর করলেন, টিভি ওর ভেঙে দিলেন, বাড়িতে লুটপাট করলেন। জিজ্ঞাসা করুন, লজ্জা যদি না থাকে তাহলে বলুক, বাড়িতে হামলা, মাদের বনে হামলা। আজকে যে আমাদের সভানেত্রী শুক্লা চ্যাটার্জির কে নাক ভেঙেছিল, এনারাই ভেঙেছিলেন। কিসের জন্য? আরটিআইয়ের মাধ্যমে আমরা চুরি ধরে ফেলেছিলাম বলে কি চুরি আমরা ধরে চুরি ফেলেছে। করেছিলাম? উনি পুরনো আমলের কথা বলছেন, তিনি জেল পর্যন্ত খেটে নিয়েছেন। দেখুন, জেল পর্যন্ত আমাদের রাজ্যে যিনি জেল খেটেছে তিনি বাধ্য সরকারের পুলিশে তাকে জেল খাটিয়ে দিয়েছে। বলতে তাদের লোক হামলা চালিয়েছিল, সে এখনো বিজেপিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় মানে না, অন্যায় সয় না, যেই অন্যায় করুক তাকে উপযুক্ত সাজা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করে না। মমতা ব্যানার্জি যখন সিএম হয়েছিলেন, উইদিন 1 উইক উনি রাজীবকে বের করে নিয়ে এসেছিলেন নিজের থানাতে। পুরা পশ্চিম বাংলা জানে, 1 ডজন থেকে বেশি মন্ত্রী জেল ঘাটা আসামি। পশ্চিম বাংলাতে যতগুলো অপরাধী, মমতা ব্যানার্জির হাত তাদের মাথায়। বিষ্ণুপুরের যে বিধায়ক আছেন উনিও জেল যাবেন। মন্ত্রীরা কি আমাদের এখানে জেল কাটা আসামিরা এমএলএ হচ্ছে, আর অন্য অন্য স্টেটে কি সব বিটেক এমটেক পবিত্র। শুনুন, যদি ইনফরমেশন না থাকে, জানকারি নেওয়ার অভাব আছে, খুব বয়স কম আছে, জানকারি নাই এদের, ঠিক আছে। ইউপি বয়স কম মনে হয়। লিডারের ভালো তো, আমরা নবীনকে তুলে আনছি, প্রবীণের সঙ্গে আমরা এই মিশ্রণটা করতে পারি। আমরা ওয়াশিং মেশিনে ধুয়ে দেওয়া নেতাদেরকে নিয়ে তো দল চালাচ্ছি না। রাজনৈতিক প্রতিহিংসা কি জিনিস দিল্লির লোক দেখলো। আমাদের দল আলাদা হতে পারে, কিন্তু যাকে ওই মদের কেস দিয়ে ঢুকিয়েছিল না সুপ্রিম কোর্টে থাপ্পড়কে, তিনি বেরিয়ে দেখিয়ে দিয়েছেন তাকে কিভাবে ফাঁসানো হয়েছিল। বিষ্ণুপুরের কথা বলুন, বিষ্ণুপুরের যে তন্ময় ঘোষ নিজেই মদ ব্যবসা করেন, মদ ব্যবসায়ী কোনোদিন নেতা হতে পারে না, সামাজিক কাজ করার লোক কোনোদিন মদ ব্যবসা করতে পারে না। কি অদ্ভুত সব অভিযোগ করে। এই বিষ্ণুপুরে আসছেন, তা উনি যাচ্ছেন কেন অন্য জায়গায়? বিষ্ণুপুরের কথা দিয়ে থাকলাম, তা মন্দিরের কথা বললাম, ঠিক উত্তর পেলাম না। আরে ওনারা কি করতে যাচ্ছে বলুন না, ওনার সাংসদ কি করেছে বলুন না, ওরা সাংসদ কি করেছে? হ্যাঁ, সাংসদ একটাই কাজ, এতদিন তৃণমূল ঘোষ করছে তো নাটকে 5 কোটি টাকার নয়, একটা কাজ সৌমিত্র খাঁ করেছে 11.5 কোটি টাকা আন্ডারপাস। খবর নিয়ে দেখুন, আন্ডারপাস করেছে। তার আগে আন্দোলনটা করতে হয়েছে, প্রি প্ল্যান নয়। কিন্তু প্ল্যানলি করলে প্রথমে আন্ডারপাসটা করে সেটা করা যেত। মানুষের আন্দোলনে পড়ে চাপে পড়ে সেটা কৃতিত্ব নেওয়া বলে না। গ্রামে গ্রামে রাস্তা এখন তো ওনারাই বলছিলেন যে আমাকে ডেপুটেশন দেননি, তার মানে আমার কথা হচ্ছে যদি ডেপুটেশন দিয়ে কাজ হয় তাহলে সে কৃতিত্বটা ওনাদের নয়। মানে আগে বলুন তো স্ট্যান্ডটা ঠিক করুন তৃণমূল কংগ্রেস। আমার স্ট্যান্ড ঠিক করতে পারছে। স্ট্যান্ড ঠিকই আছে। আপনাদের স্ট্যান্ডটা ঠিক নেই বলে বিপদটা হচ্ছে স্ট্যান্ডটা ঠিক নেই বলে। দক্ষিণ পূর্ব রেলের কি অবস্থা করেছে রেল মন্ত্রক। আপনাদের এমপি বিষ্ণুপুরে, তাই তো? তাহলে আপনাদের এমপি কি কাজ? সবাই ডেপুটেশন জমা দেবে, তারপরে আপনার এমপি কে কাজ করতে দেওয়া হয় না, যেখানে সুযোগ পান সেখানে কাজ করে। আপনি স্টেশনে যান, রেলওয়ে স্টেশন যতটুকু কাজ করে দেখুন আপনি ওখানে কাজ করেছে কিনা।
আপনি প্রত্যেকটা জায়গায় এই যে বড় অভিযোগ জানাচ্ছে এমপি কে কাজ করতে দেওয়া হয় না। কে বলেছে এমপি কে কাজ করতে দেওয়া হয় না? এমপি কে বলুন গোটা কথা পাশি দিতে দেখলে ভাই সবাই মিলে এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ আর জানেন? এমপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছেন উনি। ওনা আমার কথা হচ্ছে এমপি তো কালো কাচের মধ্যে ঢুকে বিষ্ণুপুরে বসে থাকেন না, উনি দিল্লিতে কাজ করতে যান, তাকে দিল্লিতে পাঠানো হয়েছে। এখানে এমএলএ কে কালো কাচের মধ্যে দেখবেন, আর কোথায় দেখবেন না যেখানে মদের দোকানে যে তার উপরে বসে আছেন, সামনে বিদ্যাসাগরের মূর্তি, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ। আগে এটা দেখুন, এমএলএ সম্বন্ধে বিশাল অভিযোগ। বিষ্ণুপুরের লোক ওনাকে জেতাবেন আর উনি বলবেন আমি কাজ করছি দিল্লিতে। দিল্লির কোনো আমাদের তো বাঁকুড়াতে এমপি আছে, দেখতে পাবেন তিনার তো কাজের পর কাজ, তাকে তো প্রতিটা প্রোগ্রাম দল থেকে শুরু করে যে কোনো কিছু তাকে তো দেখা যাচ্ছে তিনিও তো দিল্লিতে বসে থাকার কথা। কই দেখা বললেন না যে মদের দোকান করলে সমাজসেবা হয় না, না সেটাও যেমন ঠিক আছে, তেমনি মদের হাত গ্লাসটা হাতে নিয়ে সিগারেটটা হাতে নিয়ে বিবেকানন্দ বলা যায়। কাকে বলতে বুঝতে পারছি না, উনি যাকে বুঝি বলতে পারেন, সেটা আলাদা কিছু। কে করেছেন কি খবর সেটা বলতে পারবো না, আমরা যেমন পরিষ্কার বলছি উনি বলুন। আমার কথা হচ্ছে এইসব কারোর নামে অ্যালিগেশন সে হাজারও দিতে পারে মানুষ, এটা নিয়ে তো ব্যাপার। কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যালিগেশনের উপরেই তৈরি, লোককে দোষারোপ করে দিয়ে আমার কথা হচ্ছে নিজেকে, যে পার্টিটা দুর্নীতির সঙ্গে এ থেকে জেড পর্যন্ত আপনার যুক্ত, সে পার্টিটা লোককে দোষারোপ করে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আগামী বেশি দিন নয়, আর 2 মাস। বাঁকুড়া জেলায় কত রোহিঙ্গা পেলেন? বাঁকুড়া জেলায় কত রোহিঙ্গা পেলেন? বাঁকুড়া জেলায় দেখুন, বাঁকুড়া জেলায় রোহিঙ্গা কত পেল সেটা প্রশাসনের বলার কথা, আমাদের না, ঠিক আছে? সেটা আমার কথা হচ্ছে এখানে রোহিঙ্গা কতগুলো পেলে প্রশাসন বলে, প্রশাসন তো সব ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, যার জন্য এসে আর এখানে এত দীর্ঘদিন হচ্ছে। অন্য অনুষ্ঠানে তো হয়নি। এসআইআর কি রোহিঙ্গা পাওয়া গেছে আদৌ বাঁকুড়া জেলায়? বলতে পারছে না, গাড়ি করে বিজেপির নেতারা 7 নম্বর ফর্ম নিয়ে যে মানুষকে হ্যারেস করতে চেয়েছিল, সেইটা আমাদের প্রচুর তৃণমূল কর্মীরা ধরেছে, প্রশাসন ধরেছে এবং তাদেরকে শাস্তি দিয়েছে। প্রশাসনের কাজ তৃণমূল করে না বিজেপি করে, এটাই দাদার আইডিয়া নেই। প্রশাসনের কাজ পশ্চিমবাংলার সরকারি কর্মচারী করে। মঞ্চে বসেছেন কেন উনি? আজকে এসআইআর নিয়ে ধর্ণার মঞ্চে বসেছেন কেন? হ্যাঁ, আজকে ধর্ণার মঞ্চে বসে আছে এসআইআর নিয়ে। তাহলে এসআইআরটা যদি সত্যি বিরোধী দলনেতা বলেছেন 1.5 কোটি রোহিঙ্গা, কই 1.5 কোটি রোহিঙ্গা? আমার কথা হচ্ছে বিরোধী দলনেতা 1.5 কোটি রোহিঙ্গা বলেছে, ওটাতে অসুবিধার কি আছে? আমার কথা হচ্ছে যে সেটা যদি থাকবে কি না থাকবে সেটা প্রশাসনের কাজ। বিরোধী দলনেতা রোহিঙ্গা কোথায় গেল? রোহিঙ্গা কোথায়? বাংলাদেশে গেল? দেখুন, সবকিছুই কথা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু বিজেপি লোকেরা কেউই বলছে না। আপনারা দেখুন, কেন্দ্রে হচ্ছে বিজেপি সরকার আসার পরে মধ্যবিত্ত এবং গরিব মানুষদের হচ্ছে সবসময় কি বলুন তো, সবসময় মানুষরা অসুবিধার মধ্যেই পড়েছে। আজকে হচ্ছে মমতা সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে রেলমন্ত্রী থাকাকালীন রেলের ভাড়া ছিল, আমরা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যেতাম 5 টাকায়, বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যেতাম 5 টাকা, আজকে সেই ভাড়াটা আমাদেরকে 30 টাকা করে দিতে হচ্ছে। 2002 সালে ফোন কারো কাছে ছিল না, এখন ওনার পকেটে দেখুন 15,000 থেকে 20,000 টাকার ফোন থাকবে। এটা ন্যাচারাল চেঞ্জ তো হবে। আর শুনুন, স্বাস্থ্যসাথী কার্ড, ইনারা যারা আছেন ইনাদের মনে হয় বাড়িতে কারো শরীর খারাপ হয় না, যে মা বোনের শরীর খারাপ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রত্যেক নার্সিং হোমে 20 থেকে 30,000 টাকা দিতে হয় এক্সট্রা করে, জিজ্ঞাসা করুন। কথা জোড়াত করে সাংবাদিকদের কাছে বলবো, আপনারা বিজেপির ওই দাদা দিদিদের কাছে যান, দিদির উন্নয়নের টাকা নেয়নি 100 জনের মধ্যে। এই বিজেপি সরকারে সাধারণ মানুষের কোনো সুরাহা নেই। গ্যাসের দাম আজ দিন দিন বেড়েই চলেছে। মোবাইলের রিচার্জ দেখছেন কি হয়, 28 দিন, 1 মাস আমরা জানি মাসে কি হয়, মাসে 30 দিন হয়, সেটাকে ওনারা 28 দিনে নামিয়ে এনেছেন। রেলের ভাড়া, গ্যাসের ভাড়া, আজকে সাধারণ মানুষের কোনো দিক দিয়ে সুরাহা নেই। একমাত্র দেখবেন আমাদের কল্পতরু মানবিক মুখ্যমন্ত্রী, উনি দেখবেন সবসময় গরিবদের জন্য ভাবছে। আজকে হচ্ছে যুবসাথী প্রকল্প যে উনি হচ্ছে করেছেন, সেটাও শুধুমাত্র হচ্ছে এই গরিব পশ্চিমবাংলার হচ্ছে যুবকদের জন্য অনেক কিছু করছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1,500 টাকা দিয়ে যুবকদের ভবিষ্যৎ, আপনি একটা ছেলের বিয়ে দেন না, 1,500 টাকা পেয়েছে, দেখুন না, 1,500 টাকায় যদি কারোর বিবাহ যোগ্য হয়ে পড়ে তাহলে ঠিকই করছেন। 1,500 টাকায় চলবে তো নাকি? 1,500 টাকায় চলুক। চাকরি কোথায়?
আমার কথা চাকরি কই চাকরি ওরা বলছে এলে 3000 দেবে চাকরি এক বছরে 50,000 চাকরি আছে বাংলায়, এক বছরে লাস্ট 50,000 চাকরি হয়েছে। এবং এরা যেটা বলছে যে ওই 2 নম্বরই হয়েছে, এটা কিন্তু চাকরি রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে বলে বলতে পারছে এরা। কৃষকদের লোনগুলো কেন্দ্র সরকার মকুব করে না, আগামী আমলে হাজার হাজার কোটি টাকা মকুব না করে দিয়ে 8 মার্চ গ্রুপ সি পরীক্ষা হয়েছে এসএলএসটি, 8 মার্চ গ্রুপ ডি পরীক্ষা হয়েছে এসএলএসটি, চাকরি নেই কি বলছেন? রয়েছে বলছে চাকরি হয়েছে যখন চলে যাওয়া চাকরিগুলো কোর্টের অর্ডারও হয়েছে, এতদিন কোথায় ছিল? ও তো কোর্টের অর্ডারও হয়েছে। এই হচ্ছে এই মানুষকে বোকা বানানোর কল, মানুষকে বোকা বানানোর কল তৃণমূল কংগ্রেস। এখন মানুষ কি বলছে বলুন তো? গোটা শরীর তৃণমূল, হাত বিজেপি, একটি আঙুল, আগামী দিনে 12ই 12। 12-0 সবাই জানে। কোন রকম করে কেন্দ্রের সরকারটা গঠন করেছে, এবারে ধুলিস্যাৎ হয়ে যাবে, ধুলিস্যাৎ। মানুষের সঙ্গে নেই, টিভিতে আছে, কোর্টে আছে, ডিবেটে আছে, কোন চ্যানেলে আছে, মানুষের মাঝে বিজেপি নেই। মাঝে বিজেপি নেই। বিজেপি মানুষের হৃদয়ে আছে। মানুষ কি বলছে? আমরা ভোট দিতে যাবো তৃণমূলকে, কিন্তু চেক করে নেবো বিজেপির বটমটা কাজ করছে কিনা। বুঝতে পেরেছে? দেখুন, সাধারণ মানুষের কোনো সুরাহা নেই, বিজেপির আমলে সাধারণ মানুষের কোনো সুরাহা নেই। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার বরাবর শুধুমাত্র গরিব মানুষদের জন্য ভেবে আজকে 92টা প্রকল্প চালাচ্ছে। আজকে একটা মানুষ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু অবধি কোনো না কোনো ভাতার মধ্যে পড়ে, কোনো না কোনো ইয়ের মধ্যে পড়ে সরকারি সুবিধা পাচ্ছে। সরকারি সুবিধা পাচ্ছে। যদি মৃত্যু কারো হয় 2000 টাকা পাওয়ার কথা, ওইখানেও 500 টাকা কাটমানি নেয়। 500 টাকা কাটবে। এটা আমাদের জানা নেই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দেখুন, কেউ যদি উন্নয়নের যদি কথা বলে, পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি এটা যদি কেউ বলছে, তাহলে সে নিশ্চয়ই মিথ্যে বলছে, আর নাহলে সে বিজেপি মিথ্যা বলছে। মিথ্যা মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলাতে কেউ মিথ্যা বলে না। উনি একমাত্র হচ্ছেন যিনি কি সারা দিনে সব কথাই মিথ্যা বলেন। আজকে যখন উনি ধর্ণা দিচ্ছিলেন চাকরি জন্য, যাদের চাকরি চলে গেছে তারা ওখানে গিয়ে বলেছে চাকরি কই, মমতা ব্যানার্জি সাহেবকে মেরে তাড়িয়ে দিলেন ওখান থেকে। ছোট্ট অভিষেকের পিসিটা না, ঠিকই বলেছো। नाम है नरेंद्र, काम है सरेंडर। झुक गया है, बिक गया है, नरेंद्र मोदी बिक गया है, काम पे नहीं। তারা নেই বলছে আপনার। কার বলছে সিদ্ধারা উপহার তো ওনাদেরকে দিয়েছিল, ওনাদের প্রশাসনকে তো সিদ্ধারা উপহার দিয়েছিল। একদম আপনাদের ওই এফটিন দ্বীপে যে নেচে এসেছিল না মুজরা নাচটা, সেটার জন্য নেই, সেটার জন্য নেই। এফটিন ফাইলে গিয়ে নেচে এসেছিল, তারপর কে গেছিল, বাকিটা ওই গুগলে সার্চ করলে বেরিয়ে যাবে। এফটিং ফাইল কথা বলছে, এফটিং ফাইল নিয়ে কথা বলছে, এফটিং ফাইল নিয়ে কথা বলছে। ওগুলো নিয়ে কোনো কথা রাজীব কুমার নিয়ে, যে রাজীব কুমার পশ্চিম বাংলার সারদা নথি চুরি করেছিলেন, তারা আজকে টিএমসি রাজ্যসভার মেম্বার। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? আমি এই জন্য বলছি এগুলো তোলার কথা কার? না আমার কথা, এগুলো তোলার কথা কার? আমার কথা, পার্লামেন্টে কোন তৃণমূল কংগ্রেসের কেউ তুলেছেন? কেউ তুলেছেন না। ওনার যে কথাটা বলছেন তার সত্যতা মিথ্যে না ঠিক না ভুল, আমি বলছি যে সেটা তো ওখানকার সাংসদ হয়েছে তৃণমূল কংগ্রেস, একজন তুলেছেন, এটা নিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। সম্পূর্ণ গুগলে সার্চ করুন, তাহলে দেখতে পাবেন। আমরা তো মিথ্যা কথা বলছি, আপনি সার্চ করে দেখলেন। একদমই আমরা এরকম ডিবেট নিয়ে থাকবো। ময়দানে ভোটের হাওয়া, এই ডিবেট আমাদের আজকে বিষ্ণুপুর বিধানসভায় আমরা ছিলাম, এবং নেক্সট টাইমে অন্য কোনো বিধানসভায় আপনাদের সামনে ময়দানে ভোটের হাওয়া নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে কৈলাস বিশ্বাস।